বাবা একা একা ব্রাশ করছে, দেখো আমার বেতু কি সুন্দর একা একা ব্রাশ করতে পারে, কি সুন্দর, দেখো কি সুন্দর, ও বাবা কি সুন্দর। দিম্মাকে গিয়ে বলো, দিম্মা আমার হয়ে গেছে, আমার মুখ ধুয়ে দাও, যাও। ব্যাক টু মাই চ্যানেল রিয়েল লাইফ ডট রিয়েল স্মাইল। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে 9:30। তো আমার সমস্ত কিছু হয়ে গেছে আর এই যে আমি এখন ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, মুসলি আর দই। তো ব্রেকফাস্ট করে জাস্ট এই যে ড্রেস ফ্রেস সব এখানে আছে, রেডি হয়ে বেরিয়ে যাবো। তো চলো খাই। দুদিন ভালোই ছুটি ছুটিতে কেটে গেল, ভোট হ্যানা ত্যানা করে, উইক অফ ভোট ছুটি ছুটিতে কেটে গেল। দেখো এটাই তো আমার লাইফ, তাই না বলো, কাজে যাওয়া, তো কাজে তো ছুটিই হবে, যাই হয়ে যাবে। ওয়েদারটা কিন্তু দারুণ, আর কিছু ভালো হোক না হোক ওয়েদারটা দারুণ, পুরো মেঘলা ওয়েদার, পুরো আমার মনের মতো। এই আর একটা না আসছে কি বেটু, ওতে না দাও ব্রাশ, আমি রেখে দেবো, দাও আমাকে দাও, আমাকে দাও, থ্যাংক ইউ। এখন একটু একটু কথা বলতে শিখছে, বেশ ভালো লাগছে। তো খেয়ে নিই বন্ধুরা, যে ঝটপট রেডি হয়ে যায়। চলো আমি রেডি যাওয়ার জন্য। আর এই যে পুটকু লজেন্স খাচ্ছে আমার বেবি, টাটা বেবি, টাটা বেবি। চলো বাইরে বেরিয়ে দেখা হচ্ছে, অনেক দেরি হয়ে গেছে, আজকে লেট হয়ে গেছে আবার। আজকে কেউ বাঁচাতে পারবে না আমাকে, স্বয়ং ভগবান যদি একমাত্র পারে বাঁচাতে, স্বয়ং ভগবান পারবে, এছাড়া কেউ বাঁচাতে পারবে না। যাই দেখি কি রেডি আছে আমার কপালে, আজকে প্রচুর লেট হয়ে গেছে। কি করব, গাড়ি নেই, বিরক্ত লাগে, আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি তাও কোনো গাড়ি নেই, সেই ব্রেক করে করে আসতে হলো। দেখছি ঢুকছি, তারপরের আপডেশনটা বেরিয়ে দেবো, ঠিক আছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গিয়ে এখন বসে আছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, হয়ে গিয়ে এখন বসে আছি। বুঝতে পারছি না যে এই ওয়েদারটা কি, এটা বর্ষাকাল না এটা গরমকাল না এটা বসন্তকাল। মানে বসন্তকাল এই কারণেই বললাম যেহেতু বৃষ্টি হয়েছে, না ঠান্ডা না গরম, সেই ব্যাপারটা আছে। এদিকে কালটা তো দেখে মনে হচ্ছে এপ্রিল মে মাস মানে গরমকাল, বাট এদিকে আবার জুন জুলাই মাসের মতন বর্ষা হচ্ছে। কি কেস হচ্ছে কিছু বুঝতেই পারছি না, বসবো না উঠবো, এদিকে বৃষ্টি পড়ছে আবার এদিকে রোদ উঠেছে। কি করব বন্ধুরা, মাথাটা এমনি আমার ব্যথা করছে আজকে সকাল থেকে। যাই ওইদিকে একটু ছাওয়া আছে, চলো ওদিকে গিয়ে বসেই, চলো ওদিকে যাই। লাঞ্চ টাঞ্চ করে এসে একটুখানি টাইম পাই বসার, তাই এত কিছু কাণ্ড হচ্ছে। আবার ওখানে একটা নর্দমার সামনে বসা যায়, কুসুম নর্দমার সামনে বসা যায় বলো? আর ভালো লাগে না, আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে এই করতে করতে। কি করব বুঝতে পারছি না, এখানেই বসি। এখানে তো লাল পিঁপড়ে, আবার দেখে শুনে বসো, পিছনে কামড়াবে এমন ভাবে। চলো তো ওইদিকে বসি। কোথায় যাবে? হ্যাঁ ওইদিকে তো পুরো না, কেন অফ করব, কেন অফ করব? ভিডিও আমি অফ করব না, ভিডিও আমি পুরো একদম এরমভাবেই রাখবো, দেখো সবাই যে আমরা কত স্ট্রাগল করি। ও বাবা, এখানটায় বসলে হয় না? বসো এখানটা বসো, এই ফাইনালি বসলাম। সো হাই গাইস, সো হাই গাইস, আমি এখন দেখো, আমি সাগর পুরো বৃষ্টিতে ভিজে একাকার, এই যে ছাতা নিয়ে এখন আমরা যাচ্ছি কাছের বাড়ি। এবারে একটা হাসির ঘটনা বলি শোনো। ওএমজি কি অবস্থা, অবস্থাটা দেখো, অবস্থাটা দেখো। সাগর খুব সাবধান কিন্তু, দাঁড়াবি তো। এই দেখো পুকুকে এখন, পুকুর এখন রেডিমেড এ হচ্ছে, কি বলে ওটাকে,
রেনকোট 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 চিপড়ামাছি তৈরি করছে, পুকুর রেডিমেড রেনকোট। কি করব বলো, পার্কে এসেছিল তো, পার্ক থেকে যাব, ও ফেসে গেছে বেচারা। রঘু মামা গিয়ে ওকে পার্কে ঘুরিয়েছে, মানে বৃষ্টি এসছে, ফেসে গেছে। এই বৃষ্টি তো থামবে না, ওকে এরকম ভাবে এখন রেডি করছি, ওকে নিয়ে যাব আমি সাগর। পাপা তাড়াতাড়ি পড়, পড়ো পড়ো পড়ো। তো ফাইনালি ঘরে চলে এসেছি। বাপরে বাপ যা বৃষ্টি বন্ধুরা, কি বলবো, এখনো বৃষ্টি পড়ছে। যদি ঘরে না আসতাম এখনো মানে দাঁড়িয়েই থাকতে হতো, আসতে আর হতো না ঘরে। অলরেডি 9টা 10 বেজে গেছে। ইভেন আজকে প্রবলেমটা কি হয়েছে, আমাদের যে রঘু মামা যাকে দেখালাম এর আগের ভিডিওটাতে, রঘু মামা এসেছিল পুকুকে নিয়ে, পার্কে গেছিল, ওদের বাড়ির সামনে পার্ক। তো জাস্ট পার্কে গেছে আর বৃষ্টি এসে গেছে, তাই জন্য নিয়ে ওদের ঘর সামনে বলে নিয়ে ওদের ঘরেই ছিল। এবার দেখো এই বৃষ্টিতে একবার ঢুকে গেলে আর কি করে কে বেরোচ্ছে বলো না। তাই জন্য আসার সময় একেবারে দেখলে তো পুকুকে প্লাস্টিক দিয়ে ওইরকম ভাবে করে আমি আনলাম। পুকু তো মানে আর একজন কাঁদতে ব্যস্ত, আর এখানে এসে দেখো কি করছে, খেলছে। এই পাপা পাপা, এই ধরতো 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 ধরতো, এই ধরতো 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 ধরতো, এই ধরতো 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 ধরতো, টুকি ধাপ্পা। এই 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 এদিক দিয়ে ধাপ্পা করি, এদিক দিয়ে ধাপ্পা করি, ধাপ্পা ধাপ্পা, এইসব করছে, বুঝতে পেরেছো? মানে ও ওর খেয়ালে থাকে। আর এখন এই মুহূর্তে দারুণ ওয়েদার, আর কোনো টেনশন নেই, বিকজ আমরা সবাই ঘরে আছি, যারা যারা ঘরে থাকার কথা সবাই ঘরে চলে এসেছি, আর কোনো চিন্তার বিষয় নেই। এখন জাস্ট একটুখানি বসবো, এইসব করবো, খাবো দাবো, ঘুমিয়ে পড়বো, ব্যাস, আর কোনো কাজ নেই। আর ভালো লাগে বেশ বৃষ্টি, আর আমার তো বৃষ্টি ভীষণ। কি গো মা, দেখি কি দিচ্ছে মা, চলো। কি গো, বেলের শরবত, এই যে আমার মা দেখো বেলের শরবত করেছে। হেভি ব্যাপার হেভি ব্যাপার হেভি ব্যাপার। ওই যে শিপ্রা মাসির কথা বলছি, রঘু মামা ওদের বাড়িতে একটা বেল গাছ আছে, ওরা মাঝে মধ্যে বেল দিয়ে যায়, বুঝতে পেরেছো? হেভি মিষ্টি ওদের বেলটার যা টেস্ট বন্ধুরা, কি বলবো। একে দেখো একে দেখো, হ্যাঁ কি করছিস? এনে খুলে দিতে বলছে তোকে, তোকে খুলে দিতে বলছে, এনে কি আছে আগে দেখ ওর ভেতরে। নিজের খাবার খাবে না, এই সব খেতে ওর খুব ভালো লাগে। হ্যাঁ যাচ্ছি, দামি দিচ্ছি। ডিম্পি, ডিম্পি কোনটা? ওইটা। আর এটা তোরা বুঝে নি। হ্যাঁ না ডিম্পি, এই যে বেলের শরবত এনে। সাগরের কই? ওই তো এই দুটো তোরা বুড়ো। আর তোমার? আমি এই নে ধর, তুমি খাও। আমি খাবো। শরবত, চিয়ার্স। কেমন তুমি খাও হেভি হয়েছে, সত্যি বলছি বন্ধুরা, বিশ্বাস করা, হেভি হয়েছে। ঘট ঘট করে খাবো না, একটু ভালো করে জমিয়ে খেতে হবে, আস্তে আস্তে শিখবো, মজাটা নিতে হবে, বুঝতে পেরেছো? বাইরে ওরা খেলছে, খেলুক। তো চলো খেয়ে আবার একটু পরে আসছি, ঠিক আছে? চলো টাটা, বাই বাই।